এটা মানবে সরকার, আর না হয় সরকারের যমুনার সামনে গিয়ে আন্দোলন করুক। কিন্তু আমাদের ভাই সাধারণ মানুষের কষ্ট দিয়ে আন্দোলন করা, এটা আমরা মানতে পারতেছি না। পক্ষে আমি, কিন্তু আন্দোলনের বিপক্ষে না। কিন্তু এই আন্দোলনে এখন দেখা গেছে আমাদের মতো অসহায় মানুষ, এই যে রিক্সাতে আসতে হয়েছে, বাস নাই, পয়সা খরচ বেশি, আমরা গরিব মানুষ, হাইটা যাইতে হইতেছে, এই হলো সমস্যা। আপনি কোথায় যাচ্ছেন? আমি যে পিজি হাসপাতালে, আমার ওয়াইফ রোগী, ওইখানে আজকে 20 দিন ধরে ভর্তি আছে। মানুষ, সাধারণ মানুষের বিরাট সমস্যা এখন আন্দোলনে। এইটা আসলে জনগণের দুর্ভোগ, এটা উচিত না। এটা এমন জায়গায় করা উচিত যাতে গাড়ি ঘোড়া চলতে পারে স্বাভাবিকভাবে, মানুষের কোনো সমস্যা না হয়। এখন এটা করতেছে, তাদের এটা যুক্তি আছে, কিন্তু এই জায়গায়, এই পয়েন্টে, এইখানে আসলে এটা করাটা ঠিক না। অন্য জায়গায় করতো, যেখানে মানে জনগণের গাড়ির চলাচলের বিঘ্ন না হয়, সমস্যা না হয়, তাহলে সমস্যা হইতো না। এখন তো মনে করেন অনেক মানুষের কষ্ট। নাগরিক হিসেবে বলতে চাচ্ছি যে আমি, আমার খালা অসুস্থ, ওনাকে ডাক্তার দেখাইতে আসছি। এখন যে নিয়ে যাব, পুরো রাস্তা চারদিকে আটকানো ভাই, কোনো গাড়ি নড়াচড়া করতেছে না। এটা মানুষের চরম দুর্ভোগ। একে তো বৃষ্টি হচ্ছে, আর পুরা শাহবাগ, যেটা বলা যায় ঢাকার একটা মিডল জায়গা, যেখান থেকে সব জায়গার গাড়িগুলি চারদিকে যায়, এই পুরা মোড়টাই ওরা আটকায় রাখছে। আমার কথা হলো, ওরা আন্দোলন করুক, ওরা টিএসসি আছে বা অন্য জায়গায় আছে, ওরা গিয়া করুক ভাই। আমাদের সাধারণ মানুষের অনেক কষ্ট হোক, এটা মানবে সরকার, আর না হয় সরকারের যমুনার সামনে গিয়ে আন্দোলন করুক। কিন্তু আমাদের ভাই সাধারণ মানুষের কষ্ট দিয়ে আন্দোলন করা, এটা আমরা মানতে পারতেছি না। এই রাস্তাটা সোজা ছিল, মানে সহজে যেতে পারতাম, সেরকমভাবে না গিয়ে আমরা ঘুরে আসতেছে, মানে একটু কষ্টসাধ্যেরই ব্যাপার আর কি। আচ্ছা, আন্দোলন এটা আমাদের ছাত্রদের সবারই একটা আন্দোলন, তো এটা সবারই একটা অধিকার। তো সব মিলে দুদিকেই ব্যালেন্স করতে হবে। তো রোগীদের জন্য একটু, যেহেতু এখানে শাহবাগে আমাদের এখানে 2টা হসপিটাল আছে, তো একটু রোগীদের জন্য একটু ভোগান্তি হচ্ছে।